নমস্কার ছাত্র বন্ধুরা, আজ আমি এই ভিডিওটিতে দ্বিঘাত সমীকরণের ওপর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো যে a বাই সি সমান b বাই ডি হবে। যেহেতু প্রদত্ত সমীকরণের বীজদ্বয় সমান, অতএব আমরা বলতে পারি নিরূপক সমান শূন্য। এখন প্রদত্ত দ্বিঘাত সমীকরণকে যদি আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারের সঙ্গে তুলনা করি, তাহলে আমরা পাই a সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি সমান -2 ইন্টু এসি প্লাস বিডি এবং সি সমান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন আমরা জানি নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে আমরা পাচ্ছি -2 ইন্টু এসি প্লাস বিডির হোল স্কোয়ার -4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান শূন্য। এখান থেকে বলা যায় যে -2 হোল স্কোয়ার মানে 4, আর এসি প্লাস বিডির হোল স্কোয়ারকে আমরা এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্রে ভেঙে ফেললে পাবো এটা। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারকে গুণ করে এখানে বসানো হয়েছে। পরবর্তী স্টেপে উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করলে 4 আর থাকবে না, এবং রাশিমালাগুলোকে বন্ধনী মুক্ত করে বসালে দ্বিতীয় রাশিমালার ক্ষেত্রে কি হবে, প্রতিটা টার্ম নেগেটিভ হয়ে যাবে, কারণ বন্ধনীর আগে এখানে মাইনাস আছে। এখন এ স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে, বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে থেকে যাচ্ছে কি 2abcd মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান শূন্য। বা এখন উভয় পক্ষকে যদি -1 দিয়ে গুণ করি, তাহলে পাবো এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2abcd প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ারটা পজিটিভ হয়ে যাবে, আর প্লাস 2abcdটা নেগেটিভ হয়ে যাবে। এটি এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্রে পড়ে আছে, তাহলে এখান থেকে লিখতে পারি এডি মাইনাস বিসির হোল স্কোয়ার সমান শূন্য। অতএব এডি মাইনাস বিসি সমান শূন্য, বা লেখা যায় এডি সমান বিসি, এবং একে আমরা লিখতে পারি এ বাই সি সমান বি বাই ডি। প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে, একটি দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। যেহেতু প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, তাহলে আমরা বলবো যে নিরূপক লেস দ্যান 0। এখন এখানে এ বলতে বোঝাচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে 2 ইন্টু এ প্লাস বি, এবং সি বলতে বোঝাচ্ছে 1। অর্থাৎ নিরূপক হলো 2 ইন্টু এ প্লাস বির হোল স্কোয়ার -4 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 1। এটি লেস দেন 0 হয়ে গেল। বা 2 স্কোয়ার মানে 4, এ প্লাস বির হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর -4 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন আছে বসে গেল, এটি লেস দেন 0। বা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার -2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন 0। উভয় পক্ষকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 আর থাকবে না পরবর্তী স্টেপে। এরপরে আমরা কি করছি না, উভয় রাশিমালাকে বন্ধনী মুক্ত করে বসাচ্ছি, তাহলে পাবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার -2a স্কোয়ার -2b স্কোয়ার লেস দেন 0। এখন এ স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মানে মাইনাস এ স্কোয়ার, প্লাস 2ab বসে আছে, আর প্লাস বি স্কোয়ার -2b স্কোয়ার মানে মাইনাস বি স্কোয়ার, এটা হয়ে গেল লেস দেন 0। বা এখন যদি আমি উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করি, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পজিটিভ হয়ে যাবে, আর প্লাস 2ab নেগেটিভ হয়ে যাবে, এবং সেই সঙ্গে অসমীকরণের চিহ্নটি পাল্টে যাবে। অর্থাৎ লেস দেন ছিল, এখন এখানে এটা গ্রেটার দেন 0 হবে। যেহেতু এটি এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্রে পড়ে আছে, তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বির হোল স্কোয়ার গ্রেটার দেন 0। এখান থেকে আমরা বলতে পারি যে এ নট ইকুয়াল টু বি, কারণ এ যদি বির সঙ্গে সমান হতো, তাহলে এ মাইনাস বি 0 হতো, বা এ মাইনাস বির হোল স্কোয়ারও 0 হতো। অতএব এখানে আমরা বলবো যে এ নট ইকুয়াল টু বি। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে 2b স্কোয়ার সমান 9ac।
যেহেতু সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ বলা হয়েছে, তাই মনে করি বীজ দুটি আলফা ও 2 আলফা। অতএব বীজ দুটির যোগফল কী হবে? মাইনাস বি বাই এ, এবং বীজ দুটির গুণফল হবে সি বাই এ। বা এখান থেকে আমি লিখতে পারি 3 আলফা সমান মাইনাস বি বাই এ, বা আলফা সমান পাচ্ছি মাইনাস বি বাই 3 এ। আবার এখান থেকে পাচ্ছি 2 আলফা স্কোয়ার সমান সি বাই এ, বা 2 ইন্টু আলফার জায়গায় যদি মাইনাস বি বাই 3 এ বসাই, তাহলে মাইনাস বি বাই 3 হোল স্কোয়ার সমান সি বাই এ। বা এখান থেকে পাচ্ছি 2 ইন্টু বি স্কোয়ার বাই 9 স্কোয়ার সমান সি বাই এ। বা যদি এবার বজ্রগুণন করি বা কোনাকুনি গুণ করি, তাহলে পাবো 2 বি স্কোয়ার সমান 9 এসি। প্রমাণ হয়ে গেল। চতুর্থ প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়ালস 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করো। যেহেতু প্রদত্ত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা সমান 22 এবং আলফা বিটা সমান 105। এখন আমরা জানি এ মাইনাস বির হোল স্কোয়ার সমান এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এখানে আলফা প্লাস বিটা মানে 22 বলা হয়েছে, তাহলে 22 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 105। এখান থেকে পাচ্ছি 484 মাইনাস 420 সমান 64। অতএব আলফা মাইনাস বিটা সমান হলো কি প্লাস মাইনাস রুট ওভার 64 বা প্লাস মাইনাস 8। পঞ্চম প্রশ্নে বলা হয়েছে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়ালস 0 সমীকরণের বীজগুলির অন্যন্যক সেই সমীকরণটি নির্ণয় করো। মনে করি প্রদত্ত সমীকরণের বীজ দুটি হলো আলফা ও বিটা। তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা সমান মাইনাস পি এবং আলফা বিটা সমান 1। প্রশ্নানুসারে নির্ণেয় সমীকরণের বীজ দুটি হবে 1 বাই আলফা ও 1 বাই বিটা। কারণ আমরা জানি একটি সংখ্যা যদি এ হয়, তার অন্যান্য হবে 1 বাই এ। সুতরাং নির্ণেয় সমীকরণের বীজ দুটি হবে 1 বাই আলফা ও 1 বাই বিটা। এখন বীজ দুটির যোগফল হবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। আলফা বিটা লসাগু হলে উপরে আলফা প্লাস বিটা হচ্ছে। এখন আলফা প্লাস বিটা সমান মাইনাস পি এবং আলফা বিটা সমান 1 বসালে আমরা বীজ দুটির যোগফল পাচ্ছি মাইনাস পি। বীজ দুটির গুণফল তেমনি পাবো 1। অতএব নির্ণেয় সমীকরণটি হবে কি এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল সমান 0। অতএব এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়ালস 0। নির্ণেয় সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়ালস 0। ষষ্ঠ প্রশ্নটি পঞ্চম প্রশ্নের অনুরূপ। পঞ্চম প্রশ্নে বলা হয়েছিল একটি সমীকরণ নির্ণয় করো যার বীজগুলি প্রদত্ত সমীকরণের অন্যন্যক হবে। এখানে বলা হয়েছে একটি সমীকরণ নির্ণয় করো যার বীজগুলি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস 0 সমীকরণের বীজগুলির বর্গ হবে। মনে করি প্রদত্ত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা। অতএব আলফা প্লাস বিটা সমান আমি পাচ্ছি মাইনাস 1 এবং আলফা বিটা সমান পাচ্ছি 1। প্রশ্নানুসারে নির্ণেয় সমীকরণের বীজ দুটি হবে আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার। তাহলে বীজ দুটির যোগফল হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এখানে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান বসালে পাচ্ছি মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 সমান 1 মাইনাস 2 সমান এটা হয়ে যাবে মাইনাস 1। বীজ দুটির গুণফল অনুরূপভাবে পাবো 1। অতএব নির্ণেয় সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0 বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস 0। সপ্তম প্রশ্নটি একটি অবজেক্টিভ টাইপ প্রশ্ন বা শর্ট অ্যান্সার টাইপ প্রশ্নের মধ্যে পড়ে। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যন্যক ও বিপরীত চিহ্নযুক্ত হলে দেখাও যে এ প্লাস সি সমান 0।
মনে করি প্রদত্ত সমীকরণের বীজ দুটি আলফা ও -1/α। তাহলে বীজ দুটির গুণফল হবে c/a। এখন আলফা আলফা কেটে গেলে আমরা পাচ্ছি -1 সমান c/a বা a + c সমান 0। প্রমাণ হয়ে গেল। অষ্টম প্রশ্নে বলা হয়েছে ax² + bx + c = 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে 1/α³ + 1/β³ এর মান a, b ও c এর মাধ্যমে প্রকাশ করো। যেহেতু প্রদত্ত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা, তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা সমান -b/a এবং আলফা বিটা সমান c/a। এখন 1/α³ + 1/β³ সমান α³ β³ যদি লসাগু করি, উপরে হয়ে যাচ্ছে α³ + β³। α³ + β³ লেখা যায় আলফা প্লাস বিটার হোল কিউব -3α বিটা ইন্টু আলফা প্লাস বিটা, মানে a³ + b³ এর সূত্রে ফেলা হলো। আর নিচে α³ β³ লেখা যায় আলফা বিটার হোল কিউব। এখন আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান যদি বসাই, তাহলে আমরা এটা পাবো। এখান থেকে পাচ্ছি -b³/a³ প্লাস 3 × bc/a² বাই c³/a³। এখন লব এবং হরকে যদি a³ দিয়ে গুণ করে দিই, তাহলে পাবো b² -b³ প্লাস 3abc/c³ সমান 3abc - b³/c³। ইহাই নির্ণেয় মান। নবম প্রশ্নে বলা হয়েছে x² + bx + 12 = 0 এবং x² + bx + q = 0 সমীকরণদ্বয়ের একটি বীজ 2 হলে q এর মান নির্ণয় করো। যেহেতু প্রদত্ত সমীকরণদ্বয়ের একটি বীজ 2, অতএব 2 দ্বারা উভয় সমীকরণ স্যাটিসফাইড হবে, অর্থাৎ x এর জায়গায় 2 বসালে উভয় সমীকরণের বামপক্ষ এবং ডানপক্ষ সমান হবে। অতএব আমি লিখতে পারি 2² + b × 2 + 12 = 0। এটি 1 নম্বর দেওয়া হলো। এবং 2² + b × 2 + q = 0, এটি 2 নম্বর দেওয়া হলো। এখন 1 নম্বর থেকে আমরা পাচ্ছি 2b সমান -16 বা b সমান -8। b এর এই -8 মানটা 2 নম্বর সমীকরণে বসালে আমরা পাবো 2² + -8 × 2 + q = 0 বা এখান থেকে পাচ্ছি 4 - 16 + q = 0 বা q সমান 12। দশম প্রশ্নে একটি সমীকরণ দিয়ে বলা হয়েছে যে প্রমাণ করো যে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে 2b সমান a + c হবে। যেহেতু প্রদত্ত সমীকরণের বীজদ্বয় সমান, অতএব আমরা বলতে পারি নিরূপক সমান 0 হবে। এখন প্রদত্ত দ্বিঘাত সমীকরণকে যদি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারের সঙ্গে তুলনা করি, তাহলে আমরা পাই a সমান b - c, b সমান c - a আর c সমান a - b। অর্থাৎ এক্ষেত্রে নিরূপক হলো c - এর হোল স্কোয়ার -4 × b - c × a - b সমান, এটা 0 হয়ে গেল। এখন c - এর হোল স্কোয়ারকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে পাবো c² - 2ac + a² -4 × b - c আর a - b গুণ করে এখানে বসানো হয়েছে, সমান এটা 0। বা এবার যদি আমি উভয় রাশিমালাকে বন্ধনীমুক্ত করে বসাই, তাহলে পাবো c² -4ab প্লাস 4b² প্লাস 4ac মাইনাস 4bc সমান 0। বা এবারে স্কোয়ারগুলোকে যদি একদিকে রাখি, তাহলে পাচ্ছি a² প্লাস 4b² প্লাস c² -2ac আর প্লাস 4ac সমান হয়ে গেল প্লাস 2ac, মাইনাস 4ab এখানে বসে গেল আর -4bcও এখানে বসে গেল, সমান 0। এটি একটি সূত্রে পড়ে আছে। সূত্রটি হলো 2b - a - c হোল স্কোয়ার সমান 0 হলো। বা এখান থেকে লিখতে পারি 2b - a - c সমান 0 বা 2b সমান a + c। প্রমাণ হয়ে গেল।